everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা খুবই একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা ভালো যেহেতু আমরা ডেক্স নিয়ে কাজ করব। সো আজকের টপিকটা হবে ডেটা টাইপস নিয়ে। আর আর এখানে আমরা একটা এক্সেল ডেটা ফাইল ওপেন করছি, অ্যান্ড মূলত আমরা এই ফাইলটা ইউজ করব আমাদের পুরো ডেক্স প্লেলিস্ট জুড়ে। সো এটা আমাদের ইম্পোর্ট করা লাগবে, অ্যান্ড উই উইল ওয়ার্ক উইথ দিস। সো এখানে আমাদের এই ডেক্স ক্যালকুলেশন আমরা ডেটাটা দেখতে পারতেছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা সেলসের ডেটা। সো আমরা এই এক্সেল ফাইলের মধ্যে আমাদের কয়েক ধরনের টেবিলসও আমরা দেখতে পারতেছি, যেমন এখন কারেন্টলি আমি সেলস অর্ডার টেবিলে, আর এখানে আমাদের আরও অ্যাডিশনাল টেবিলস আছে, যেমন কাস্টমার টেবিলস, রিজিয়ন্স, প্রোডাক্টস, বাজেট, মান্থলি ওয়েটিং, এটসেট্রা। সো এই টেবিলসগুলো আমরা ফাটাফাট পাওয়ার বিআই ইম্পোর্ট করে নিব। সো আমি অলরেডি পাওয়ার বিআই ওপেন করে রাখছি, অ্যান্ড as we already know কিভাবে পাওয়ার বিআই ডেটা ইম্পোর্ট করতে হয়, বাট স্টিল উই উইল গো থ্রু দ্য স্টেপস। সো ফার্স্ট অফ অল আমরা গেট ডেটা দিব, দেন যেহেতু আমরা এক্সেল ওয়ার্কবুক ফাইল নিয়ে কাজ করতেছি, আমরা এক্সেল ওয়ার্কবুক ফাইলে ক্লিক করব। আর আমাদের যদি অন্য ধরনের ডেটা থাকে তাহলে আমরা এখানে কয়েকটা অপশনস দেওয়া আছে পাওয়ার বিআই, সেটা আমরা ইউজ করতে পারি। সো আমরা এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পরে আমার ফাইলে অলরেডি সেভ করা, অ্যান্ড এই ফাইলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো যাদের প্র্যাকটিস করা দরকার তারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। সো আমরা এই ফাইলে ক্লিক করে দিব, অ্যান্ড পাওয়ার বিআই কানেকশন ক্রিয়েট করার চেষ্টা করবে, অ্যান্ড কানেকশন হওয়ার পরে আমরা এই টেবিলগুলো দেখতে পারতেছি, অ্যান্ড উই উইল জাস্ট সিলেক্ট দ্যাম, অ্যান্ড আমরা যেটা করবো সেটা হলো আমরা পাওয়ার বিআই সেটা লোড করে নিব। ওকে, সো আমাদের টেবিলটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি এখানে রাইট সাইডে ফিল্ডস পেইনে দেখি তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের টেবিলসটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন ডেক্স ক্যালকুলেশন শুরু করার আগে আমাদের ফার্স্ট যে জিনিসটা করা উচিত সেটা হলো দেখা যে আমাদের ডেটা টাইপসগুলো কারেক্ট আছে কিনা। সো এটা করার জন্য আমরা ট্রান্সফর্ম ডেটাতে যাব, ট্রান্সফর্ম ডেটাতে গিয়ে ট্রান্সফর্ম ডেটা ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পরে কিন্তু আমাদের পাওয়ার কোয়েরি এডিটরটা ওপেন হয়ে যাবে, অ্যান্ড এখানে আমরা দেখতে পারতেছি আমাদের কোয়েরিসে কিন্তু আমাদের টেবিলগুলোই শো করতেছে, অ্যান্ড টেবিল রিলেটেড যা যা ডেটা আছে সেগুলো আমরা এখানে দেখতে পারতেছি। অ্যান্ড পাওয়ার বি এর একটা খুবই ইউজফুল একটা ফিচার এখানে টেবিলসের সাথে যে কলামসগুলো আছে সেগুলো ইন্ডিকেট করে, প্লাস এই কলামসগুলো ডেটা টাইপসগুলো কিন্তু মেনশন করে দেয়। যেমন এই অর্ডার নাম্বারটা, এটা একটা যেমন এই অর্ডার নাম্বারটা, এটা একটা টেক্সট ফাইল, এখানে ডেটা টাইপ হিসেবে লেখা, আর এখানে আইকন হিসেবে আমরা কিন্তু সেটা দেখতে পারতেছি। যেমন অর্ডার ডেট, এটা একটা ডেট টেবল, ডেট কলাম, সরি, এটা একটা ডেট কলাম, এটা অ্যান্ড আমাদের যদি আমরা বাজেট টেবিলে যাই তাহলে আমরা এখানে ডেট হিসেবে নাম্বার দেখতে পারতেছি, এখানে সেলস বাজেটের জন্য ডেসিমাল ভ্যালু দেখতে পারতেছি। সো আমাদের আমরা যখন ডেক্স নিয়ে কাজ করতে যাব আর আমরা যখন ডেটা লোড করব, আমাদের মেইন থিং হবে ইনশিওর করা যে আমাদের নিউমেরিক যে কলামসগুলো আছে সেগুলো কিন্তু ঠিকমতো সেট করা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। কারণ আমরা মূলত ডেক্স ক্যালকুলেশন করে থাকি এরকম নিউমেরিক্যাল কলামসের উপর। সো আমরা যখনই অ্যাগ্রিগেশন বা ইটারেশন এই ধরনের ক্যালকুলেশনগুলো ডেক্স ইউজ করে করব, তখন আমাদের এই নিউমেরিক্যাল ভ্যালুসগুলো যদি টেক্সট ফাইল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কারেক্ট নাও আসতে পারে। সো আমাদের সবসময় যখন আমরা ডেটা লোড করব তখনই আমাদের এই স্টেপটা মাথায় রাখতে হবে। সো আমরা জাস্ট চেক করে নিব যে আমাদের নিউমেরিক্যাল কলামগুলো ঠিক আছে কিনা। সো এখানে আমাদের সেলস টেবলসে অর্ডার কোয়ান্টিটিটা নাম্বার সেট করা আছে, সো ইটস ফাইন। ইউনিট প্রাইস ডেসিমেল সেট করা, টোটাল কস্ট ইটস অলসো ডেসিমেল সেট করা, টোটাল রেভিনিউ ডেসিমেল সেট করা। সো আমরা এটা সবসময় কিন্তু এরকম সেট করা থাকবে না। সো আমাদের ম্যানুয়ালি এটা পাওয়ার কোয়েরি এডিটরে চেক করে নিতে হবে, অ্যান্ড সাপোজ আমার কোনো চেঞ্জ করা লাগতেছে, আমি সেটা খুবই ইজিলি এই আইকনে ক্লিক করে কিন্তু আমার ডেটা টাইপটা চেঞ্জ করতে পারবো। ওকে, সো ইটস ভেরি ইজি, অ্যান্ড পাওয়ার বিআই এটা খুবই কনভিনিয়েন্ট। অ্যান্ড আমি জাস্ট একটু চেক করে নিব আমার সব কিছু ঠিক আছে কিনা। সো কাস্টমার ডেটা ইটস ফাইন, প্রোডাক্ট ডেটাও ঠিক আছে, বাজেট টেবিলে আমার এগুলোও ঠিক আছে নাম্বার। সো আমার যখন এগুলো ইনশিওর হয়ে যাবে আমি জাস্ট ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিব। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দেওয়ার পর আমার জিনিসটা করা শেষ, অ্যান্ড
আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, সেটা হলো আমরা এই ডেটা টাইপস গুলো এখানেও চেঞ্জ করতে পারি ডেটা টেবিলে ক্লিক করে। অ্যান্ড ডেটা টেবিলে ক্লিক করলে আমরা জাস্ট আমাদের যেই কলামটা চেঞ্জ করতে চাচ্ছি, সাপোজ আমাদের এই সেলস ডেটা, এখানের মধ্যে সাপোজ আমি টোটাল রেভিনিউটা চেঞ্জ করতে যাচ্ছি, তো জাস্ট কলামটাতে ক্লিক করব। ক্লিক করার পরেই আমার এখানে রিবেন্সে কলাম টুলস অপশনটা আসবে, and আমি জাস্ট খুবই সুন্দরভাবে এই ডেটা টাইপসে ক্লিক করে আমরা ডেটা টাইপসটা চেঞ্জ করে নিতে পারবো। আর আরেকটাও অ্যাডিশনাল ফিচার আছে, সেটা হচ্ছে ফরম্যাট। সো সাপোজ আমরা হচ্ছে জেনারেল না দিয়ে এই টোটাল রেভিনিউটাকে কারেন্সি হিসেবে সেট করতে চাচ্ছি, সো আমি হচ্ছে এটা ভাবে সেট করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট না এই ফরম্যাটটা, যেহেতু আমরা হচ্ছে ডেক্স নিয়ে জাস্ট নাম্বার নিয়ে কাজ করতেছি। সো আমাদের এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু ভ্যালুসটা আমরা ওখানেই চেঞ্জ করে নিতে পারবো। ভিজুয়ালাইজেশনে যে ফিচারগুলো আছে সেখানে খুবই ইজিলি চেঞ্জ করে নিতে পারবো। সো এটা শেষ হওয়ার পর আমরা জাস্ট ওকে দিয়ে আমরা ওকে দেওয়ার পর জাস্ট মুভ অন করে ফেলতে পারবো, অ্যান্ড উই ক্যান গেট অন উইথ আওয়ার ওয়ার্ক। সো এটা ছিল হচ্ছে ডেটা টাইপস, অ্যান্ড এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার আমরা যখন ডেক্স ক্যালকুলেশন নিয়ে আগাতে যাব। সো আজকের জন্য এইটুকুই, আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। So, আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।